সো প্রথমবারের মতো আমাদের সবার তরফ থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে সবাইকে শুভ সকাল। গুড মর্নিং। গুড মর্নিং। প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের লোকেশনটা বলে রাখি, এটা হচ্ছে 107 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। আর সহজ করে বলতে গেলে ঢাকার বসুন্ধরা শপিং মলের পাশেই অবস্থিত। এখানে সুন্দর একটি স্মৃতি ধরে রাখা হয়েছে। আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যে দুইজন ফেমাস শহীদ বলা যায়, শহীদ তো অনেকেই হয়েছে, কিন্তু এই আমাদের আবু সাইদ ভাই এবং আমাদের মুগ্ধ ভাই, তাদের ভিডিওগুলো যখন প্রকাশ হয় তখন আসলে সবাই আবেগ আপ্লুত হয়ে যায়। আর এটা হচ্ছে সেই ফেমাস পিকচারটা, এটা হচ্ছে গণভবনে নেওয়া হয়েছিল, একদম মানুষের টলটল। সো ভিউয়ার্স, এন্ট্রি গেট থেকে এন্ট্রি করে আমরা আমাদের জুলাই আগস্ট শহীদদের স্মরণ করলাম। সো এরপরেই সামনে হচ্ছে বিশাল বড় লবি, দেন লবির সাথে হচ্ছে রিসেপশন। তো চলো আমরা রিসেপশনে চেক ইন করে সরাসরি রুমে গিয়ে আবার কানেক্ট হই তোমাদের সাথে। রুমটাও দেখাই কেমন কেমন রুম হলো, কি কি ফ্যাসিলিটিস আছে। তো চলো। সো আমরা আসলে যে রুমটি নিয়েছি সেটি হচ্ছে একটি প্রিমিয়ার ডিলাক্স ক্যাটাগরি রুম। এটা হচ্ছে 5th ফ্লোরে, এবং 5th ফ্লোর লিফট থেকে নেমে হাতের ডান পাশেই করিডোরে একটু আগালে এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 537। তো চলো রুমটা আনলক করে দেখি রুমটা কেমন, কি কি ফ্যাসিলিটিস আছে, সবকিছু ঘুরে দেখি। হাই নোভা, তুমি কিভাবে আসলে আমার আগে? তো রুমে এন্টার করেই প্রথমে আমরা হাতের ডান পাশে দেখতে পারি একটি কভার দেওয়া হয়েছে। তো এখানে দেখা যায় যে মানে লাগেজ, নিচে লাগেজটা রেখে দিতে পারেন, এবং উপরে যে হ্যাঙ্গার কিছু দেওয়া হয়েছে কাপড় ঝুলিয়ে রাখার জন্য, আর এর উপরে কিছু স্পেস দেওয়া হয়েছে। তো যে যেমন ভাবে পারেন ইউজ করতে পারেন স্পেসগুলো। আমরা যেমন এই যে আমার ওয়াইফ যেমন আমার বাচ্চার সব প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে দিয়েছে। তো তারা রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে যেমন যে কিছু পানির বোতল দিয়েছে, কফি মেকার দিয়েছে, দেন হচ্ছে কফি মেক করার জন্য যে যা কিছু প্রয়োজন সবকিছুই দেওয়া হয়েছে। তো এর সাথে হচ্ছে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ।
এটা হচ্ছে স্পেশালি যেহেতু গরমের সময় পানি ঠান্ডা করে খাওয়ার জন্য। তার নিচে হচ্ছে একটা লকার, দেন হচ্ছে শু রাখার কিছু প্লেস। ওকে, আর আমার বাম পাশে হচ্ছে ওয়াশরুম এরিয়া। সো ওয়াশরুমটা একটু দেখি। গুড। ওয়াশরুমটা ছোট হলেও পরিপাটি আছে। ও, সবচেয়ে জোস একটা প্লেস হচ্ছে এটা, একটা নাইস একটা প্লেস। সো বেসিন আছে, ওয়াশ বেসিন, দেন হচ্ছে একটা মিরর, দুই পাশে দুইটা ল্যাম্প, হেয়ার ড্রায়ার, ইন্টারকম, দেন কিছু অ্যামেনিটিস দেওয়া হয়েছে। এটার মধ্যে দেখতে পাচ্ছি যে বডি লোশন আছে, দেন হচ্ছে ব্রাশ আছে দুইটা, কম্ব আছে, দেন পেস্ট্রি নর্মালি যে জিনিসগুলো দেওয়া হয়। তারপর গ্লাস দেওয়া হয়েছে দুইটা, আর এখানে হচ্ছে হাই কমোড আছে, নিচে টাওয়াল দেওয়া হয়েছে যাওয়ার জায়গাটা। আর এখানে হচ্ছে আরেকটা সেপারেট এরিয়া করা হয়েছে শাওয়ার নেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে শাওয়ারের সাথে আরো কিছু দেওয়া হয়েছে, এখানে বডি ওয়াশ আছে, দেন হচ্ছে শ্যাম্পু আছে, দেন হচ্ছে এটা কন্ডিশনার। গুড। সাবান দেওয়া হয়েছে ছোট সাথে। সো ওভারঅল জায়গাটা ছোট হলেও বলা যায় যে জায়গাটার প্রপার ইউজ করার চেষ্টা করা হয়েছে। তো ওয়াশরুম থেকে আমরা বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটা মিরর দেওয়া হয়েছে, একটা ফুল মিরর, একদম মাথা থেকে পাও পর্যন্ত রেডি হওয়ার জন্য আর কি। দেন আমরা মেইন রুমে এন্টার করি। সো মেইন রুমে এন্টার করে প্রথমেই দেখা যায় একটা বিশাল বড় বেড, একটা ডাবল বেড, যেখানে অলরেডি আমার পাপা খেলা স্টার্ট করে দিয়েছে। দেন বেডের পাশে হচ্ছে দুইটা টেবিল এবং টেবিলের উপরে দুইটা ল্যাম্প। এই পাশে ওয়ালের মধ্যে হচ্ছে একটা সুন্দর পেইন্টিং, একটা গ্রাম্য ছবি, দেন হচ্ছে ইন্টেরিয়র কিছু ডিজাইন করা উপরে। এর সাথে নিচে একটি কার্পেট বিছানো আছে সুন্দর। তারপর হচ্ছে দিয়েছে একটি রিডিং টেবিল, ল্যাম্প, একটি চেয়ার, যেহেতু অলরেডি চেয়ারের উপর আমরা একটু কাপড় রেখে দিয়েছি, আর হচ্ছে এখানে একটা রিল্যাক্স করার জন্য একটা চেয়ার দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে একটা সুন্দর রুম থেকে ভিউ। এর আমার মা, ভিউটা কি তুমি সবাইকে দেখাবে? লুক এট দ্য ভিউ, জোস একটা ভিউ। এই জোস ভিউটা হচ্ছে আমাদের রুম থেকে সুইমিং পুলের একটা ভিউ। যদিও এখানে সরাসরি পুলে গিয়ে ছবি বা ভিডিও করার কোনো অনুমতি নেই, যেহেতু আমার রুম থেকে দেখা যায়, আমার রুম থেকে তো অনুমতি আছে, তো আমি করতেছি। ও, সো এই হচ্ছে আমাদের পেন প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমাদের প্রিমিয়ার ডিলাক্স একটি রুম, যেটা আমরা বুক করেছি। তো এই রুমের সাথে আরো কিছু ইনক্লুড আছে, যেটা হচ্ছে এই রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি মানে সুইমিং পুল পাবো সুইমিং করার জন্য। এটা হচ্ছে সকাল 6টা থেকে রাত 11টা। দেন হচ্ছে বুফে ব্রেকফাস্ট আছে, তারপর হচ্ছে সনা আছে, স্টিম বাথ আছে, তারপর হচ্ছে ফ্রি ডিস্কো এন্ট্রি আছে। এই সব কিছুই এই রুমের সাথে ইনক্লুডেড। এবং আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে টিভি আছে। আমাদের রুমে টিভি আছে, ভুলে গেছিলাম। পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এবং ভিডিওর শেষে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, পুলে গিয়ে আমরা সুইমিং করলাম, দেন হচ্ছে আমরা স্টিম বাথ নিলাম। প্রথমে স্টিম বাথ নিয়েছিলাম। সো কিন্তু
কিছুই শুট করা হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওখানে শুট করা অ্যালাউ না। হ্যাঁ, so আমরা আসলে চাইনি যে তাদের রুলস এর এগেইনস্ট গিয়ে কিছু করতে, সো আমরা ওটা স্কিপ করেছি। সো আসলে সব অ্যাক্টিভিটিস শেষ করে রুমে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে, সো এখন প্রচন্ড খিদা পেয়েছে। সো এখন চলো লাঞ্চ করতে যাই একসাথে সবাই, গিয়ে দেখি রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি কি কি অপশন অ্যাভেলেবেল আছে, যেহেতু সময় অনেক হয়েছে। জানি না কি কি অপশন অপশন পাবো আর কি কি অপশন পাবো না। সো চলো গিয়ে দেখি। তো চলো আমরা লাঞ্চের জন্য বের হই রুম থেকে। রুম থেকে বের হয়ে এই ভিউটা কিন্তু অনেক জোস লাগে না এরামের মা, করিডোরের ভিউটা। আমাদের একটা বেনিফিট কি যে আমাদের রুমের পাশেই হচ্ছে লিফট, তো আমাদের আর বেশি একটা কষ্ট করতে হয় না। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে সকালে আমরা ব্রেকফাস্টের জন্য আসছিলাম। আমরা লাঞ্চের জন্য ভাবলাম এখানে ট্রাই করি তাদের ফুডটা আসলে কেমন। তো তাদের বেসিক্যালি লাঞ্চের সময় বাফেট থাকে, কিন্তু লিমিটেড টাইম পর্যন্ত। আর আমরা যেহেতু লেট করে আসছি, সো তাদের বাফেটটা শেষ হয়ে গেছে, তাই তারা বললো যে মেনু দেখে অর্ডার করতে হবে। তো আমরা মেনু দেখলাম, দেখে অর্ডার করলাম, এবং খাবার আসলে খাবারটা আপনাদেরকে দেখাবো কেমন। সো ওভারঅল রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর, মানে বড় আছে, অনেক মানুষের সিটিং পজিশন এক লগে। এক্স্যাক্ট কতজন এটা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু ভালো বড়। ওই ওই পিছনের ওই গ্লাসের পাশটা বেশি সুন্দর, কিন্তু ওইখানে আসলে মানে টেম্পারেচারটা একটু বেশি কম, ঠান্ডা বেশি। আর আমার ছেলে তো অনেক ছোট, সো এত ঠান্ডা সে হয়তো একটু ক্যারি করতে পারবে না, প্রবলেম হতে পারে। এটার জন্য আমরা এখানে বসছি যেখানে ঠান্ডা কম, একটু মোটামুটি সহনীয় পর্যায়ে। কিন্তু তাদের একটা জিনিস ভালো কি, তাদের প্রতিটা জিনিস কিন্তু ওয়েল মানে গোছানো। হুম, এখানে যে ডেকোরেশন গুলা, যেগুলা পেছনে যেমন ডেকোরেশন করা, এখানে গ্লাস করা, একটু বসার জন্য সোফা সেট করা, মানে ওয়েল অর্গানাইজড মনে হয়েছে আমার কাছে পার্সোনালি। গুড। তো আমাদের খাবারটা আসলে চলে আসছে। সো আমাদের যেটা অর্ডার ছিল একটা প্ল্যাটারের মধ্যে যে স্টিম রাইস, দেন ছিল হচ্ছে মাটন কারি, ডাল, সবজি, আর হচ্ছে দুইটা ভর্তা ছিল। তো ভর্তাটা এখনো আসেনি, ওটা একটু হয়তো সময় লাগবে, 5 মিনিট বললো। আর এখানে হচ্ছে যে হিলসা সরিষা ইলিশ, সরিষা ইলিশ, এটা যদিও কারির মতো লাগতেছে, কিন্তু এটা যেহেতু ব্লেন্ড করা, এটার জন্য নর্মালি যেমন সরিষা ইলিশ হয় সেটা থেকে একটু ডিফারেন্ট, মানে কারির মতো দেখতে আর কি। এই হচ্ছে ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, টমেটো ভর্তা, এটা হচ্ছে ইয়োগার্ট। ওকে। সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে প্রথম পর্ব এখানেই শেষ করছি। আমন্ত্রণ রইল পেন প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দ্বিতীয় পর্বটি দেখার জন্য। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।